আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাগেইন। গত ক্লাসে আমরা দেখেছিলাম সিরিয়াল লোডিং এবং প্যারালাল লোডিং এর বেসিক যে তফাৎ ওটা অ্যাকচুয়ালি কি। তো সিরিয়াল লোডিং এর ক্ষেত্রে আমার প্রত্যেকটা বিট স্টোর করতে আলাদা আলাদা ক্লক পালসের প্রয়োজন পড়ে, ওয়ারেস ইন কেস অফ প্যারালাল লোডিং আমাদের হচ্ছে একটা সিঙ্গেল ক্লক পালসে আমি যতগুলা বিট ইচ্ছা ততগুলা স্টোর করতে পারি। তো আজকে আমরা ইন ডিটেলস দেখব প্যারালাল লোডিং এর। বেসিক্যালি প্যারালাল লোডিং এর ইন ডিটেলস ভিডিওটা দুইটা পার্টে হবে, এটা আমাদের প্রথম পার্ট। এরপরে আমরা সেকেন্ড পার্টে কমপ্লিট করব। তো প্যারালাল লোডিং ব্যাপারটা কি? মেইন কনসেপ্ট হচ্ছে একটা সিঙ্গেল ক্লক পালসে আমার যতগুলো বিট দরকার সবগুলাই হচ্ছে আমি স্টোর করব। তো এটা কি কিছু জিনিস আমি লিখেছি। The circuit can load X bits directly into the flip-flops. The same as a buffer register. তো আমরা বাফার রেজিস্টারে দেখেছিলাম যে বাফার রেজিস্টারে কিভাবে আমরা একটু যদি আমি দেখিয়ে দেই। বাফার রেজিস্টারে x0, x1, x2, x3 এভাবে আমরা প্রত্যেক ফ্লিপ ফ্লপে আলাদা আলাদা ইনপুট দিয়ে একই ক্লক পালসে ইচ্ছা করলে সবগুলোকে স্টোর করে দিতে পারতাম। তো আমাদের প্যারালাল লোডিং এর বিষয়টাও সেম, ঠিক আছে। তো এটাকে আমরা একটা ডিফারেন্ট নামেও ডাকি। প্যারালাল লোডিংও বলা হয়, আবার ব্রড সাইড লোডিংও বলা হয়। তো এক্সামে যদি আসি প্যারালাল লোডিং ব্যাখ্যা করতে অথবা ব্রড সাইড লোডিং ব্যাখ্যা করতে, বোথ অ্যাকচুয়ালি মিন সেম। ওকে, এইবার আজকের ভিডিওতে আমরা যেখানে বেশি ফোকাস করব সেটা হচ্ছে প্যারালাল লোডিং এর যে আমাদের ডায়াগ্রামে আমরা ফোকাস করব। ডায়াগ্রামটা দেখে ভয় পাওয়ার কিছু নেই, আমি হচ্ছে আলাদা আলাদা ভাবে পার্ট বাই পার্ট দেখাবো যে কিভাবে এটা আঁকতে হবে, এবং এটা মনে রাখা খুবই ইজি যদি আমরা স্টেপ বাই স্টেপ মনে রাখি। মুখস্থর কিছু নেই, জাস্ট হচ্ছে আমরা কয়েকটা জিনিস মনে রাখবো। যতগুলো মন চাই ততগুলো ফ্লিপ ফ্লপ নিতে পারি। এখানে আমরা 4 বিট স্টোর করতে চাই, যার ফলে আমরা 4টা ফ্লিপ ফ্লপ নিয়েছি। তো এখানে দেখতেছি অনেকগুলো লাইন। আমি 4টা ফ্লিপ ফ্লপ না নিয়ে আমি 2টা ফ্লিপ ফ্লপ দিয়ে দেখানোর চেষ্টা করেছি কিভাবে আঁকবো। শুরুতে প্রত্যেকটার জন্য হচ্ছে 3টা করে অ্যান্ড গেট আর একটা করে অর গেট, ঠিক আছে। এরপরে আমার 3টা ইনপুট, মানে এই দিক দিয়ে 3টা লাইন থাকবে। একটা হচ্ছে ডিরেক্ট ইনপুট, যেটা আমরা ডি ফ্লিপ ফ্লপে দিতাম, ডিরেক্টলি দিতাম। এবার হচ্ছে আমরা এন্ড আর অর গেটের থ্রোতে দিব। আরেকটা হচ্ছে আমরা গত ভিডিওতে এই ভিডিওর আগের ভিডিওতে দেখেছিলাম, সেটা হচ্ছে কন্ট্রোল শিফট রেজিস্টার। সেখানে আমরা দেখছিলাম যে আমরা হচ্ছে একটা কন্ট্রোল সিগন্যাল দিই, তো ওই সিগন্যালটাও আমাদের থাকবে SHL। আর হচ্ছে আমার আরেকটা সিগন্যাল আমি এখানে নিয়ে আসবো, সেটা হচ্ছে আমার লোড সিগন্যাল। হ্যাঁ, এরকম 3টা সিগন্যাল আমার এখানে লাগবে। তো অ্যাজ ইউজুয়াল আমার যে ডিরেক্ট ইনপুট সেটা হচ্ছে একটা ফ্লিপ ফ্লপেই যাবে। তো এটা ডিরেক্টলি আমরা এটাকে প্রথম অ্যান্ড গেট বলতেছি, এটাকে হচ্ছে লাস্টেরটা বলতেছে, এটা মাঝেরটা। ওকে, তো এই প্রথম যে অ্যান্ড গেট ওইখানেই শুধু কানেক্টেড থাকবে। ওকে, আর এইখানে এই SHL এটা হচ্ছে প্রথম অ্যান্ড গেটের সাথে কানেক্টেড থাকবে। এখানে যদি আমার আরো 5টা বা 10টা বা যতগুলো আমার ইচ্ছা, যতগুলো বিট আমি স্টোর করতে চাই ফ্লিপ ফ্লপ থাকতো, প্রত্যেকটার হচ্ছে প্রথমটার সাথে এই SHL সিগন্যালটা কানেক্টেড থাকবে। এটার ক্ষেত্রেও এরপর লোড সিগন্যালটা কানেক্টেড থাকবে হচ্ছে সেকেন্ড অ্যান্ড গেটের সাথে। যদি আরো থাকতো প্রত্যেকটার ক্ষেত্রে হচ্ছে সেকেন্ড অ্যান্ড গেটের সাথে কানেক্টেড থাকতো। ওকে, আর এইখানে আরেকটা নতুন গেট আসবে, সেটা হচ্ছে আমার নর গেট। নর গেটে যাবে হচ্ছে আমার লোড যাবে আর SSL দুইটাই যাবে, দুইটায় গিয়ে আমার একটা নেগেটিভ সিগন্যাল আসবে। আমরা এরকম প্রিভিয়াস ভিডিওগুলোতে দেখেছিলাম যে আমরা একটা নট গেট ইউজ করি। তো এখানে যেহেতু 2টা লাইন, যার ফলে আমাদের নর গেট ইউজ করতে হচ্ছে। ওকে, তো এই ক্ষেত্রে হচ্ছে আমার নর গেটের এই দিক দিয়ে যেটা যাবে সেটা আবার কানেক্টেড থাকবে হচ্ছে 3 নাম্বার অ্যান্ড গেটের সাথে। তাহলে আমার 3টা সিগন্যাল, একটা হচ্ছে SHL, আরেকটা হচ্ছে লোড, আরেকটা হচ্ছে এই 2টা নর গেটের যে সিগন্যাল, নর গেট দিয়ে যাওয়ার পরবর্তী যে সিগন্যাল। তো SHL কানেক্টেড থাকবে আমার প্রথম অ্যান্ড গেটে,
লোড কানেক্টেড থাকবে আমার সেকেন্ড অ্যান্ড গেটে, এবং লাস্টের অ্যান্ড গেটে কানেক্টেড থাকবে হচ্ছে আমার এই দুইটার নেগেটিভ, অর্থাৎ নট। ওকে, এরপরে আমার বাইরে থেকে যে ইনপুট সেটা ডিরেক্টলি কানেক্টেড থাকবে হচ্ছে আমার সেকেন্ড অ্যান্ড গেটের সাথে। ওকে, আমাদের কয়েকটা বিষয় মনে রাখার, একটা হচ্ছে আমার প্রথম অ্যান্ড গেটের সাথে কানেক্টেড থাকবে SHL, লোড কানেক্টেড থাকবে হচ্ছে আমার সেকেন্ড অ্যান্ড গেটের সাথে, এবং লাস্টের অ্যান্ড গেটের সাথে কানেক্টেড থাকবে আমার নেগেটিভটা। আর মাঝের যে অ্যান্ড গেট সেটার সাথে কানেক্টেড থাকবে হচ্ছে X0, অর্থাৎ বাইরের যে ইনপুটগুলো ওইগুলো X0, X1, X2, X3, এভাবে আমি যতগুলো ফ্লিপ ফ্লপ ইউজ করবো ততগুলোতে বাইরেগুলো কানেক্টেড হবে। ওকে, এইবার আমরা কি দেখতাম যে ডি ফ্লিপ ফ্লপের যে এই ইনপুটটা আউটপুটটা সেটা যাবে হচ্ছে পরবর্তীটার ইনপুট হিসাবে। তো এইভাবে প্রথম অ্যান্ড গেটে যেতে থাকবে। তো এইখানে Q0 যাবে হচ্ছে প্রথম অ্যান্ড গেটে ডি ওয়ানের ইনপুটে প্রভাব ফেলতে। তো এইভাবে এখানে যেতে থাকবে। আর ফিডব্যাক, ফিডব্যাক মানে কি, এই ইনপুটটা, এই জিনিসটা একটু মনে রাখলেই হয় যে এই আউটপুটটা কিউ জিরো এটার জন্য হচ্ছে ইনপুট, বেসিক ইনপুট। একটা ফ্লিপ ফ্লপেরটা পরবর্তীতে শিফট হয়ে হয়ে যাচ্ছে, বেসিক ইনপুট। বাট এটা নিজের জন্য কি, নিজের জন্য হচ্ছে ফিডব্যাক। এই ফিডব্যাকটা কানেক্টেড থাকবে হচ্ছে এই থার্ড অ্যান্ড গেটে। এই জিনিসটা মনে রাখলেই হচ্ছে আমরা এই চিত্রটা আঁকতে পারি। তো এইবার যদি আমি একটু বই দেখি, এইখানে আমাদের এই ব্রড সাইড লোড বা প্যারালাল লোডের যে ফিগারটা সেটা হচ্ছে আমাদের 4টা ফ্লিপ ফ্লপ নিয়ে দেখাইছে। যেমন বলেছিলাম যে এখানে হচ্ছে আমার 3টা করে অ্যান্ড গেট থাকবে, যেহেতু আমার সিগন্যাল এখন বেড়ে গেছে, 2টা সিগন্যাল এবং এদের নট। আর এই ডিন সর্বদাই হচ্ছে যে প্রথম অ্যান্ড গেটের সাথে কানেক্টেড থাকবে। আমার SHL সরি, এটা কানেক্টেড থাকবে হচ্ছে প্রত্যেকটার প্রথম অ্যান্ড গেটের সাথে। আঁকার সময় এইভাবে মনে রেখে আঁকতে হবে। লোড কানেক্টেড থাকবে হচ্ছে আমার সেকেন্ড অ্যান্ড গেটের সাথে, এবং এদের নর কানেক্টেড থাকবে হচ্ছে থার্ড অ্যান্ড গেটের সাথে। ওকে, এইবার আমাদের অ্যান্ড গেটের যে সেকেন্ড ইনপুট, সেটার ক্ষেত্রে বাইরের ইনপুটগুলো যাবে হচ্ছে মাঝের অ্যান্ড গেটে, আর এইখানে লাস্টেরটাই যাবে হচ্ছে ফিডব্যাক। লাস্টের অ্যান্ড গেটে, প্রত্যেকটা লাস্টের অ্যান্ড গেটে যাচ্ছে হচ্ছে ফিডব্যাক। এটার ক্ষেত্রে এই জিনিসটা মনে রাখতে হবে যে Q1 এর জন্যে, এইটা যেহেতু Q1-এরই ইনপুট, তাই এইটা এই ফ্লিপ ফ্লপের ইনপুটের জন্য এটাকে আমরা ফিডব্যাক বলবো। বাট এইটার জন্য কিন্তু এটা বেসিক ইনপুট। ওকে, কারণ নর্মাল ইনপুট বলা যায়, কারণ এইটারটাই পরবর্তীটাতে স্টোর হবে। লজিকটা এরকম। ওকে, সো বেসিক্যালি এইটাই ছিল কিভাবে আমরা এই জিনিসটা ইজিলি আঁকতে পারবো। তো নেক্সট ভিডিওতে আমরা দেখবো যে কিভাবে এটার ফাংশনালিটি কাজ করে। তো আজকে ভিডিওটা বেসিক্যালি ছিল হচ্ছে কিভাবে আমরা এটা আঁকতে পারি, ইজিলি মনে রাখতে পারি। আর নেক্সট ভিডিওতে আমরা এটার ফাংশনালিটি নিয়ে কথা বলবো। তো আজকে এই পর্যন্তই, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে।